হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে যাবো হচ্ছে একটা বিয়ের বাড়ি, একটা দাদার বিয়ে আছে, তো সেখানেই যাব। তো সারাদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভ্লগটা শুরু করার কোনো টাইমই পাইনি। তো চলো এখন আমি রেডি হব। তো রেডি হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তো আজকে বিয়ের বাড়ি গিয়ে কী করবো কি না করবো সেগুলোই তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা আশা করছি খুব ভালোই হবে। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেছি 2-3 ঘন্টার পর। আর এখানে আমি দেখছি এতটাই ব্যস্ত ছিলাম যে নেল পালিশ পাওয়ার টাইম পাই না। আর এখানে নেল পালিশের অবস্থাটা দেখো। তো চলো এখন বাইরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, বাইরে বেরিয়ে দেখি এখানে সব গাড়ি ঘোড়াগুলো চলে এসছে। আর এখানে 13টা মতন মারুতি যে গাড়ি বলে না, সেগুলো এসছে। আর লোকজন তেমন কেউ আসেনি এখনও, রাত তো অনেকটাই হলো, কি জানি কখন সব আসবে লোকজন। হচ্ছে বরমশাইয়ের গাড়ি, বরমশাই এখনো বাড়ি আছে, এখনো আসেনি, জানি না কি জানি কি করছে। তো চলো একটু সামনের দিক থেকে দেখিয়ে দিই কেমন লাগছে গাড়িটা। এটা তোমাদেরকে একটু শুট করছি, ঠিক আছে গাইস? দেখুন এসব রূপসী। আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাচ্চা বাটির কাছে। এই যে হচ্ছে বাচ্চা বাটি, এরা তো বিশাল আনন্দ করছে। अरे कौन भौंक रहा है ये बदतमीज। গাইজ এই যে আমার হচ্ছে একটা কাকু, আর এটাকে গাইজ এর অবস্থাটা দেখুন একটু। মোটা আসছেই না ক্যামেরার সামনে ফাইনালি। তো গাইজ এই তো দেখুন আমাদের নায়িকাগণ বৌদি, একটা বৌদি গাইজ। যাই হোক সবাইকে খুব সুন্দর লাগছে। তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পর আমাদের এই বরমশাই আসলো, মানে যে দাদা আর কি, যে দাদার বিয়ে সে দাদা আসলো। তো তারপরে এখানে দেখো হয়েছে, বলছে হয়েছে তোর হয়েছে, ভিডিও করা হয়েছে, গাড়িতে উঠবো। তাহলে মানে বিয়ে করতে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড তোমরা সবাই একটু ভাবো তাহলে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আর তারপরে এখানে যে সমস্ত রিচুয়ালসগুলো ছিল সেগুলো সব কিছু হচ্ছিলো। আর এখানে গাড়ির চাকায় মানে বেরোনোর আগে জল দিতে হয়, সেটাই দেওয়া হচ্ছিল আর কি। এবার নাও। সবাই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এই জবা ফুল। मैं नहीं बताऊंगा। আর আমরা এখন ফাইনালি বেরোবো এবার। বরমশাই এবার সবাই আসলো, চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে হচ্ছে তত্ত্ব, আরও তত্ত্ব সবাই সবার কাছে আছে। তো যাই হোক তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি বিয়ের বাড়িতে, ছানায় তো তোমরা শুনতেই পাচ্ছ। এখন চলো দেখি ভিতরের দিকে যাওয়া যাক। আমরা বেশিরভাগ লোকজনই মারুতিতে করে এসেছি। আর এখানে কজন দাদা কাকুরা এরা হচ্ছে বাইকে করে এসেছিল। তো এদের অবস্থাটা দেখো একটু। আর এখানে দেখো সোনাদা কত স্টাইল মারছে। हेलो गाइस, चूतिए हो तुम दोनों। আর যে দাদার বিয়ে হচ্ছিল মানে বেশি দূরে না, তো ওখানে গিয়ে না আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। ওরা তো আমাকে চিনতেই পারছে না। যাই হোক, আর এখানে সমস্ত কিছু যেসব রিচুয়ালসগুলো হয় আর কি, সেই আগে বরকে বরণ করতে হয়, মিষ্টিমুখ করাতে হয়, দুধ খাওয়াতে হয়, মানে সেগুলোই হচ্ছিল এখানে। তো এতক্ষণ রাস্তা দিকে দাঁড়িয়েছিল, এখন ভিতরের দিকে ঢুকলাম। আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, মানে যেখানে বসে আর কি বিয়ে পড়ানো হবে। তো তারপরে আর কি অনেক ভিড়ভাট্টা ঠেলে ঠুলে গেলাম আমরা নতুন বৌদিকে দেখতে। তো এই যে হচ্ছে আমাদের বৌদি, তোমরা একটু দেখে কমেন্ট করে জানিও আমাদের বৌদিকে কেমন লাগছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু চলে গেলাম কফি খাওয়ার জন্য। আর ওখানে কফি খেতে গিয়ে দেখি পকোড়া ফুরিয়ে গেছে। তো তারপরে আবার এখানে পকোড়া নিয়ে আসা হলো। আর সব দেখো মানে লাইন আর লাইন। তো इन लोगों से कागज पर इनके अंगूठों के निशान ले लूं ठाकुर? अभी नहीं, पहले इन लोगों को हराम की खाने की आदत पड़ने दो, उसके बाद। যাই হোক ওখান থেকে পকোড়া টকোড়া খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম যেখানে হচ্ছিল সেখানে। তো
তো এখানে দেখো নাচ হচ্ছে, আর এরা না এখানে সব দাঁড়িয়ে মানে প্যাসেজ খুঁজছে, মানে নাচ করবে বলে, ঠিক আছে। তো এরা না যেতেই পারছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাচগুলো দেখছিল, আর ওরা ঠিক করছিল, এই ওকে বলছিল তুই চল তুই চল। তো গাইস হিটটির কমার পর চলে আসলাম মুচড়ে খেতে। তো রাত তো অনেক হয়েছে, এদেরকে কখন থেকে বলছে চলো খাবে চলো খাবে চলো, এরা তো মানে নাচ ছেড়ে মোটে খেতে যাবেই না। তো যাই হোক সবশেষে এখানে মানে চলে আসলাম আমরা খাওয়ার জন্য, আর এখানে খেতেও বসে পড়েছি আমরা। আর নাচ করে যা অবস্থা, মানে পুরো বেহাল হয়ে গেছিলো আর কি। তো এখানে রাধা পল্লবী, চানা মটর, সাদা ভাত, বেগুনি, দই কাতলা, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মালাই চমচম, রসগোল্লা, আইসক্রিম, হজমোলা। তো গাইস এটাই হচ্ছে আমাদের আজকে বিয়ের বাড়ির মেনু। Look at me guys, টাকা চাই না কেউ। তো তারপরে এখানে সবশেষে আইসক্রিম দিয়েই আমাদের সব খাওয়া দাওয়াগুলো শেষ করলাম আর কি। তো গাইস এই খেয়ে খাওয়া দাওয়া করে আসলাম, তারপরে একটুখানি বসেই বাড়ি চলে যাবো। আর এখানে সবাই বসে আছে, যে বিয়ের লগ্ন যেহেতু অনেক দেরিতে ছিল, তো তার জন্য এখানে বসে সবাই গল্প করছে। আর এখানে দাদাকে দেখো কতই খুশি, বিয়ে করবে বলে কথা। তো যাই হোক এদেরকে সবার সাথে দেখা টাকা করে আমিও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানে বাড়ি পৌঁছেও গেছি, আর এখানে দেখো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এখানে না যাওয়ার সময় এই কাকুর গাড়িতে করে গেছিলাম, আর কাকু বলছে তোর জন্যই আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো কোনো পাত্তাই পেলাম না। তো গাইজ বিয়ের লগ্ন ছিল তোমার 3:30-র দিকে, মানে 3টের পরে আর কি। তো বিয়ের তো আমাদের পক্ষে তো অতক্ষণ থাকা সম্ভব না, তার জন্য বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা গাইজ।